প্রকাশে অনিচ্ছুক আমার আফু কমেন্ট করছে। আফু লেখছে বাদাইম্মা হইলে আর বউয়ের ইনকাম খাইলে সামান্য খিচুড়ি খাওয়ার জন্য বউকে এত তেলাইতে হবে। খাবে এক খিচুড়ি, তার জন্য সারা বাড়ি নিয়ে আয়োজন। মাক্ষী গাল ফুলে আছে। ব্যক্তিত্ব সম্পন্ন লোক হলে বলতো টাকা টাকা দে, বাজার করি। কাজের লোক আছে, তাও রান্না করতে এত অনীহা। আমরা খাওয়ার আগে ভালো জিনিসটা হাজব্যান্ডের জন্য তুলে রাখি। এটা হলো ভদ্র পরিবারের নিয়ম। বদার মতো কাজের মহিলা বিয়ে করলে এমন জাটার বাড়ি খেতে হয়। থ্যাংক ইউ আপু এত সুন্দর কমেন্ট করার জন্য। কেমনে জানেন আর মনের বাসাটা বুঝা যান, বুঝতে হইব। আপনাদের সাথে আমার হৃদয়ের একটা কানেকশন আছে, নাহলে আমার মতো করি আপনারা কিভাবে চিন্তা করেন এটাই তো আমি বুঝতে পারি না। বাপুরে বাপু, এটা হইলো হট কানেকশন না কোল্ড কানেকশন কইছে দিদি। এদিকে এটা নাম কি মেকআপ বুতুর্নির জামাই আছে না, মেকআপ করলে তো মেকআপের অমর্যাদা হবে, এটা ঠিক না। মেকআপ তো আমরা সবাই করি, কিন্তু একটা মেকআপ আছে যেটা শিল্প বা আর্ট, আর বুতুর্নির মেকআপ হয়েছে জরিনা মার্কা। এলে বুতুর্নিরে সবাই মেকআপ বুতুর্নি বলে, মেকআপটা বাদ দিবেন, বুতুর্নিটা ঠিকই আছে। তো যাই হোক, বুতুর্নির জামাই আর বদা দুইজনের একই পার্সোনালিটি। ভাই কি স্বাধীন, কি শান্তি জীবন। মন চাইছে বাপের বাড়িতে বিলে আজকে না হইলেও 20 দিন যায় না। মনের স্বামী আর স্ত্রী তারা সবাই মিলে এত লাভিং কারোরই কোনো কাজকর্ম নাই, শুধু এই পাড়া থেকে ওই পাড়া, এই বাড়ি থেকে সেই বাড়ি, গাঁটি বসকা বাইন দেয়, জামাই ফিসে দিল লই, মোটর সাইকেলে বইয়া 3-4টা গাঁটি গোটা লই বাপের বাড়ি চলে যায় মিনিটে। ফোলা ফাইন সারার মধ্যে বনসাই হয়ে গেছে, যেটা তানজিলার জামাই গতকালকের ভিডিওতে রান্না করে কইছে। তানজিলার বনসাই কইছে, বনসাই গাছের লগে তুলনা করছে। তো যাই হোক, ফোলা ফাইন বেগুন সারার মধ্যে বনসাই হয়ে যেতে গেছে, কারো কোনো লেয়া ওড়ার ইয়ে নেই। বেগুন কি লেভেলের বেকার আর কি লেভেলের হিফি মাগো। বদার আজকে খেসুরির রচনা দেই, আই এম তো অবাক। একটা খেসুরি ভাতের চাইলের একটা খেসুরি ভাত মিলাইয়া চাইল মিলাইয়া বই রাখবে। ওরে বদা, আই তো আজকে খেসুরি রাঁধতে আছি রে বদা। আজ রান্ধি না, কাইলে রাঁধছি। বদারে যদি কোনো ভালো রাঁধুনির হাতের খেসুরি একবার খাওয়ানো যায়, বদা মানে হার্ট ফেল করে মরে যাইব গই, এত মুখের ভিতরে এত মজা লাগলে। মানে কি কইতাম, এই বদা কি জানি ভিডিওর মধ্যে আমি তাকে থ্যাংকু জানাইতে আছি, এবং বুঝলাম না একটু খেসুরি তো রান্না করছে না কিতে, কয়টা আয়োজন করছে খেসুরি রাঁধতে যায় মাগো। রে বদা ভাইতে বদা, তোর কি লজ্জা সরম কিচ্ছু নেই। একটা 12-14 বছরকে হোলার মতো দামরা বুড়া বেড়া একটা খেসরি দেই, তুই কেমনে রুমে কেলাস, এটাই তো বুঝি না। বাপু রে বাপু। আসসালামু আলাইকুম ভাই বোনেরা। উল্টা পাল্টা কি কইতে আছে, মাথা মনে গেছে শেষ পুরোই। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই বোনেরা, আসেননি ভালো? আমি ভালো আছি। আবার ওই চ্যানেলগুলোকে কেন টুকুর করে গল্প গুজব করি যাই গিয়ে বেগুন হিন্দি কমেন্ট করতে যাবো, ভিডিও কতক্ষণে দিবেন। তো লাইক দিন ভিডিওতে, ভিডিও ভালো লাগে না দিতে, কারণ ভিডিও রিচ নাই, খুবই রিচ কমে গেছে, এজন্য ভালো লাগে না এতক্ষণ সময় নিয়ে ভিডিও বানাই। আপনারা যদি ভালো করে না দেখেন, রিচ না বাড়ান, তাহলে ভালো লাগে না। লাইক দিন, সাবস্ক্রাইব করে দিয়েন, ঠিক আছে নি? আর চলেন বেগুন আল্লাহকে টুকুর করে সামনের দিকে। আর বউ ভত্তা খাইলে 5 প্রকার, খেসুরি খাইলে ভাতের চাইল দিয়ে মনে মাখাই বইয়ে দেয়। আচ্ছা যাক গিয়ে, ভাতের চাইলের খেসুরিও মজা আছে মাঝে মাঝে, সবসময় আমার ভালো লাগে না। তো যাই হোক, বদার বোর খেসুরির রচনা পাঠ করতে এসে বদারে আমি তো যে খেসুরি রাঁধতে আছি রে, এরমা নমুনা খেসুরি দেই, এরমা উতলা বেরোস তাই কারো করে দেই না। সুসময়ের মানে দুঃসময়ের বন্ধু হয়েছে খেসুরি, মানে যে কোনো টাইমে এটা একটু শর্টকাট রান্না করা যায়। যেমন ধরে নাই কাইলে একটু খেসুরি রান্নাগুলোকে একটা খেসুরির রচনা পাঠ করি। গত 5 দিন একটা বড় মনে হয় প্রায় 3 কেজির কাছাকাছি হইব মনে হয়, ওই যে ডিম পাড়ার যে মুরগিগুলো আছে না, একদম তো তেল কি বলো এটারে,
ওই মুরগিটারে কী বলে ডিম পাড়ে যে কক না কি জানি বলে, ওরকম একটা মুরগি রান্না করছি বুঝিনি। এইটার এমন তেল বের বের করে বাড়িছে, এখন তো মাংস টাংস সবাই খাইলেছে, নিচে তেল কতটি জমি আছিল, মানে মশলার তেল ছিল। তার কাছে মনে হলো আই আজকে ফাঁকিবাজি করি গো, তাড়াতাড়ি করে ওই তেলের মধ্যে আরেকটু সয়াবিন তেল ঢালে দিই, সব মশলাই তো এটার মধ্যে আছে। এই খিচুড়িটা রান্না বইয়েছে, বিশ্বাস করেন না এই খিচুড়িটা কী পরিমাণ স্বাদ হয়েছে, বিশ্বাস করেন তেমন কোনো কিছুই দিই নাই, জাস্ট এই খিচুড়িটা বইয়েছি আর একটু সালাদ কাটছি, আচার তো এটা সর্বজনীন খাবার সবার ঘরে আছে, আর ডিম ভাজি করছি। সেই লেভেলের একটা মজাদার খাওয়া হয়েছে, আষ্টে প্রকার ভর্তা বানানো লাগে নাই, এমনি মজা হয়েছে ভাই। জাগা কালার দিয়ে বুঝছেন মনে হয় যে এটা কত সুন্দর মজা হয়েছে, সৌন্দর্যওয়ালা মজা হয়েছে। এই যে দেখছেন মুরগি রাঁধি লেছি না, এই লাস্টে এই ঝোল একটু মাংস টাংস আলু টালু একটু ছিল, ওটার মধ্যে আমি দিয়ে দিছি পলস চালের ডাল, তাও মুগ ডাল ছিল না, মুসুর ডাল দিয়ে বসাই দিছি। হায় রে বদা, একটা খিচুড়ি লই তুই এত বড় রচনা যা ফাট করলি, এত জোকারগিরি তুই করলি। 7টা সকাল হয়েছে বুঝছেননি, ঘুমের তাই উড়ি। আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। হ্যাঁ, 2 বেডি হাঁদাইছে সিবা রান্না করে এটার ভিতরে। হ্যাঁ, লই মোবাইল এটা হাত লই বদা চোট্টা রান্না করে এটা হাঁদাইছে, হাঁদাইয়া ওই যে কিছু মানুষ আছে না যে তার একটা কিছু জিনিস সুযোগ নিতে হইব বা সুবিধা নিতে হইব, এখন কেমনে যাইব, কি করে ঢুকবো, কি করে ওপেন করবো, আর সকালটা হইলে শুধু সারাদিন বদার বাতার ভিতরে একটা দিনটা আচ্ছা ভিডিওটা কি দিম, কি করিম কি করিম। আচ্ছা শুনলাম বেলে ফেরাউন প্রাসাদ শাড়ি বেলে এই এটার নাম কি তা নাজমা খালোয়া বেলে চলি যাবো গে, নাজমা খালোয়া বেলে চলি যাবো গে ফেরাউন প্রাসাদ শাড়ি। তো বদার এবার কি দুর্গতি, দুর্গতির না কি গতি হইব যে বদান এই ফেরাউন প্রাসাদ শাড়ি যদি নাজমা খালাও চলে যায়। বাবুরে হেঁসে দিয়ে এনে যায় তো যায়, যায় তো যায়, মাখি রানী ঠোঁটাইটা হুলেই মানে ডালিটা হুলেই ধুমবার মতন রয়েছে। বদা মনে হয় খিচুড়ি খাইতে চাইছিল, আর মনে হয় আজ যা ইচ্ছা মতন ঘুরাওয়ালা ডিস্কো জুতা দিয়ে মাথার মধ্যে এমন বাইরাইছে বাইরে। এরপরে মাকির মনে হয় বাইরানের পরে মাকির জন্য মন ঠান্ডা হয়েছে, মানে যে বাইরেছি তুই ইচ্ছা মতো এবার যাই একটা, এবার খিচুড়ি যেহেতু আবদার করছে এত খিচুড়িটা এবার খাবাই। এবার মনে গেছে এতে খেয়েছে এতি খিচুড়ি রাইনতে, হেতির থোঁতাইটা হুলে রেখেছে, মনে হয় যে ইতি ঘুমের তাই যে উঠছে, ঠোঁটের 2 পাশে দিয়ে লালাই ডিজে ভাই হুসছে, এটিও অন্য দৈনত এরমভাবে হুলে রেখেছে মুখেটা, কোনো রকম অন্যায়টা মাথার উপর দিয়ে হেঁচাই গেছে। এখন রাইনতে যাই আদে মাদে যত মশলা আছে মশলা ডালতেছে। কিছু মানুষ আছে না যে সুযোগ নেওয়ার জন্য কেউ তাকে চান্স দিতেছে না, পাত্তা দিতেছে না, মজগেন দিয়ে হাঁদায়। হ্যাঁ, এইটা নিয়ে ওইটা নিয়ে নিজেই কথা বলে মানে একটু ভিতরে ঢুকতে চায় ইয়ের মতন। নামক যে ক্যারেক্টারটা এটা আমি এক জায়গার মধ্যে দেখছি, এটা আসলে আমি তো মানে জন্মসূত্রে বাড়িতে ছিলাম না, অল্প কিছু সময় আর কি বাড়িতে গ্রামের বাড়িতে থাকা হয়েছে, অল্প কিছু 3-4 বছরের মতো। তো যখন বাড়িতে আইসি বুঝিনি, তো আমাদের বাড়ির পাশে একটা বেডি ছিল, বেডিটার নাম হচ্ছে সামিনার মা। বেডি হোলা করে বেডিরে, হোলারা বেডিরে খাওয়ায় না বুঝিনি, খাওয়ায় মানে হোলাকে যা আছে খাওয়ায়। তো কিন্তু বেডি একসময় সিলেটে যায় মানুষের বাসাত মানে চাকরানির কাম করছে রে। তো সিলেটি মানুষ যারা আছেন আর আফুরে যারা আছেন তারা বলতে পারবেন, আমি সিলেটি মানুষের সাথে অনেক সময় অনেক পারপাসে মিশা হয়েছে। তারা কিন্তু খাবার এটা আমাদের যেমন 2-3টা আইটেম হইলে কিন্তু আমাদের হয়ে যায়, মানে 2-3টা আইটেম আমরা টেবিলে রাখি খাবার, ভাজি ডাল মাছ বা সবজি বা মাংস থাকলে ডাল ভাজি সালাদ এরকম আমাদের কিন্তু হয়ে যায়, যেটা যে আমাদের মেনুগুলো হয় আর কি নিজস্ব ঘরোয়া মেনুগুলা। তো আমি যতদিন দেখছি সিলেটি যাদের সাথে আমি মিশছি তাদের না খাবারটা একদম টেবিল ভরা থাকে, কত রকম মেনু যে থাকবে সব রকমের, মানে আমরা যারা অন্য ডিস্ট্রিক্টের আমরা গেলে মনে করি কি এদের মনে আজকে বাসায় মেহমান আসবেন না, এটা তাদের নিত্যদিনের খাবার। আমি দেখছি আমি যাদের সাথে মিশছি তাদের পরিবারগুলোতে এমন দেখছি, আর বাকি মানুষগুলোর পরিবারে এই ধরনের করে কিনা আমি জানি না, ভুল হলে কইেন আপনারা যারা আছেন বা জানেন সিলেটি মানুষদেরকে। আর সিলেটি আপুরা অনেক আপনার ভিডিও দেখে লন্ডন থেকে, সিলেট থেকেও দেখে অনেকে। তো বলতেছি তো এই বেডি তো ওই সিলেটে লন্ডনে কোনো বাড়ির মধ্যে কাজ টাজ করতে যাক, বেডি একটা পর্যায়ে বেডির হোলা টোলা ব্যক্তি লই গেছে, যখন ধরা খাইছে চুরি করছে আর বেডির হোলা, তো চুরি করার কারণে বেডি হিনতে চলিয়ে যেতে হয়।
যাক, এখন বেডির যে ওই টেবিল ভরা খাবার যে বেডি থাকতো, বেডির একটা নেশা হয়ে গেছে এরকম খাবার দেখতে দেখতে। তো ফুলারা গরিব দুঃখী মানুষ রিক্সা টিক্সা চালায় যে দূর আনে বেডির, এটা মন ভরে না। এই বেডিটা মানে যেই কোনো টাইমে একবার সন্ধ্যা নাই, দুপুর নাই, রাত নেই, আমগো বাড়িতে চলে যেত। একদিন, 2 দিন, 3 দিন মানে আইসা একদম আর লড়তো না চুলার পাশে। রান্না বসানোর টাইম একবার ঠিক ওই টাইমে চলে আইব, আই বসে থাকবো। যাওয়ার সময় কইব কিতা, যাই গো আম্মা, যাই গো আম্মা, মানে আমার আম্মারে সে আম্মা ডাকে, যাই গো আম্মা, যাই গো আম্মা, মানে যাই গো আম্মা কইলে নি তারে কিছু দেয়। বদার অবস্থা হয়ে গেছে। ও বিয়ে ডিগ গিয়ে বুঝেননি, আর যায় না। আর কথার লগে মানে চোখের পানি হইব, কথার লগে চোখের পানি হালাইব। এই বদা ছোট্টারও সেম কাহিনি। আমি আজ যে মিলেছি এই বেডিটার লগে এই বদারে আইলেই মানে মানুষের বাড়িতে যায় না, চাচা ওদের বা আমাদের এনে যায় না, যে কোনো খাবার দাবার আছে যে কোনো টাইমে আইব। খাবার তো যতটুকু দেওয়ার দেয়, সন্ধ্যা আইলে একবার, চা বানানোর টাইমে আরেকবার বই থাকবে বিকেলে। তো কেউ দেখলে কী করে, বেডিটি দেখলে খাবার ডাকনা দিয়ে দেয়, সামনে দেখায় না, মানে না দিতে পারলে তো মানুষ হয়তো দেখায় না। তো এরকম আছিল। তো বেডি এই বাড়িতে ওই বাড়িতে শুধু খুঁজবো আম্মা তরকারি দেন, নুন দেন, হলুদ দেন, মরিচ দেন, কিচ্ছু নেই, হোলারা খাবে না, এটি কই কই নিব নি। বেডির রান্না রান্না বিশ্বাস করবেন না, ফাতিলে ফাতিলে বমি আইব মনে হয় দেখলে। এই ডেকে 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 কয়েক ডেক বেডি রাইনবো, মানে এটা দিই হিডে, এটা দিই কয়েক ডেক বেডি। এটা নেশা হয়ে গেছে। ওই যে বাসা বাড়িতে কাজ করি, সিলেটিদের বাসায় কাজ করি, বেডি এখন কয়েক রকম তরকারি এরকম করি, না আছে তেল, না আছে মশলা, না আছে কিছু, কিন্তু বেডি রাইনবো। এবার এটি কয়দিন ধরে খাইব, হোঁসাইব, হালাইব, বেডির অভ্যাস হয়ে গেছে। তো বেডি যখন আমাকে দিকে আইতো, বেডির লোক কেউ চান্স দিত না, বেডিটার লগে কেউ কথা কইতে চাইতো না, যে বেডিটা কিন্তু হারা দিনে আইব, হারা দিনে খুঁজবো। তো এরকম দেখতে আর কি। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন আপনি দিবেন, সবসময় তো একটা জিনিস দেওয়া যায় না। তো বেডি একদম চুলার কাছে একদম মোয়া টানি নিজে বই যাইব। কেউ যদি বই তো দেয় না, মানে না বললেও আস্তে আস্তে বই যাব। এবার তো কথা বলা শুরু করবো, কেউ কথা না বললেও নিজে কথা কইব। তো বিষয়টা বদার লগে, আমি বদা ক্যারেক্টারের লগে কিন্তু এটা মিলেছি, যে এই সামিনার মার মতো এই এই মানে মিশে কথা কইতো, বুঝছেন নি। খাইও কইতো খাই না, চোখে রানি হয়ে যেত, ভাত খেয়ে কইতো খাই না। যখন মারা যায়, আমি তো আর মারা যাওয়া পর্যন্ত দেখি নাই, মানুষের কাছে শুনছি। যখন মারা যায়, যে লাস্ট টানের যে খাটের মধ্যে উঠে না, যখন সবাই মিলে কান্দে নিছিল, তখন খাট চলায় ধুম্বর করি মানুষের কাঁধের উপর তাই নিচে পড়ে গেছে। মানে হাস্যকর হইলো, আমি হাসলাম গেলে, যদি এটা একটা দুঃখের ঘটনা, এটা আসলে হাসির কথা না। তো আল্লাহ মাফ করুক, হাসির কথা না। আমাকে বাড়িতে মাসুমা কাজ করতো, ওই মাসুমা কয় কয় সারা দিন মিশা কথা কইতো, খাইও কইতো খাই না, খালি ওনার মুখ বদনাম করতো। আল্লাহ যখন মরছে, আমি যখন বাড়িতে গেছি, আমি জিজ্ঞেস করছি যে আফা এর এই সামিনার মা কি মরে গেছে নি? কয় হ। আরে বোন জানাস না যে কী হয়েছে, এরকম খাট চলাই নিচে উড়ে গেছে। আমি কি হ্যাঁসা নি? কয় হ হসা। তো পরে কইতেছে আর জানোস না, খাইও কইতো খাই না, সারাদিন মিশা কথা ছাড়া কিছু আসিল না। তো যখন সবাই কান্দের নিচে মাটি নিতে নিয়ে যাইব গোসল টোসল করাইয়া, কান্দের উপর থেকে খাট চলে নিচে পড়ে গেছে। আমি কি দূরে এমনি খাট মনে ভাঙ্গা ছিল, এটা মনে ভাঙ্গা ছিল। সারা মানুষ লাস্ট টানে মসজিদের, এটা কেউ হরে না, বেরিয়ে হরে যায়। তো উনি আমার কয় আর কি। তো যাই হোক, এই বদারে এই সামিনার মা ক্যারেক্টারের লগায় মিলেছে, যে বদা ক্যারেক্টারটা কেমন। তো যাকে অনেক এক কথাতে আরেক কথা চলে গেছে গিয়া। আচ্ছা যাকে, কিন্তু ভাই সকালটা হয়েছে, এই বদার রান্নাঘরের ভিতরে ঢুকছে যে হ্যাঁ আজকে ক্যাচুরি রান্না হইতেছে, ক্যাচুরি খাইতে চাইছিলাম, হ্যাঁ ক্যাচুরি খাইতে চাইছিলাম, হ্যাঁ দিশা এলা কি মাখাই বসাইবা না মশলা দিবা? আচ্ছা হ্যাঁ একটু পেঁয়াজ দাও, হ্যাঁ কী মশলা যাবে বলো তো? সব মশলা। মা কি গাল ফুলে কইতেছে সব মশলা, হ্যাঁ সব মশলা যাবে, একটা আছে এরকম মাখাই বসাই। বদা ক্যাচুরির রান্নার মতো সহজ একটা রান্না এই দুনিয়া তার কিছু নেই। ক্যাচুরি হয়েছে একটা ফাঁকিবাজি রান্না, যদি ভালো না লাগে ঝটপট চাল ডাইল মিলে একটু মশলা মশলা দিয়ে বসাই দিলে হয়ে যায়। তুই বদা মানুষের কি রেসিপি তোর মাক্কির আতানে তুই শিখাইতে যত, মশলার মাপ নাই, পরিমাপ নাই, কিচ্ছু নাই, মানে চামচ নাই, কিছু নেই। এমনি মাক্কির মার বাড়ির মধ্যেও দেয়, মানে হলুদ মরিচের কোটার ভিতরে কোনো চামচ টামচ নেই, মেলায় মেলায় শুধু হলুদ মরিচ দিতে থাকে, কেমনে কেমনে জানি কোটা জারি 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 কেমনে জানি দেয়। তো মাক্কিরও সেম অবস্থা। বাইরে সকালবেলা উড়ি
আয় যে ক্যাচরি রান্ধাই গেছে, হ্যাঁ আমি না টান রে এখন ক্যাচরি দিব। আচ্ছা কোন তো এটা কি কোনো পুরুষ মানুষের কাজ? ফোলা স্কুলে যাইব, মা রান্না বান্না করি খাবাই দাবাই ফোলারে রেডি করি দিব, বাপ লই যাব, এটা একটা সুন্দর বিষয়। হ্যাঁ আমি আগে তাঁতরে ক্যাচরি দিতে আছি, তাঁত খাইব করে, হ্যাঁ আগে তাঁতকে দিয়ে নি, হ্যাঁ তারপর বলতেছি আপনাদেরকে। হ্যাঁ আচ্ছা তাঁতকে আমি স্কুলে দিয়ে চলে আসলাম। হ্যাঁ 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 স্কুলে দিয়ে পৌঁছে আইসে বদা সাহেব, আইসা আবার শুরু হয়েছে আবার আমি খাবো। হ্যাঁ হ্যাঁ এই যে মানে মাক্কি তো বদারে একটা বই যে মাক্কির পছন্দের খাবার যেটি বট্টা মাখি এড়িয়ে বানাবো, যেহেতু ক্যাচরি রাঁধছে, নাহলে মাক্কির গলা দেড়ি নামতো না, ভালো কথা। কিন্তু হাবাইতে রে বাধ্য হয়ে পরে হাবাইতে মাক্কি যেটি রাঁধছে হাবাইতে এটি খাইতে পারে না, বাধ্য হয়ে মুখ এটারে থোঁতা এটারে বিয়া করি করি কাপের মধ্যে ডিম ভাঙ্গি মাক্কি একটা ডিম ভাজি দিচ্ছে, দেওয়ার পরে মানে বত্তা যে দুই রকম লইছে, আর কাটাওয়ালা মাছ মানে হাবাইতে খাইতে পারে না। তখন যখন টেবিল পর্যন্ত আইসে জনগণরে কি দিয়ে আইব, তখন একটা বয়ে ডরে বলছে আমার একটা ডিম ভাজি করি দাও, মাকি থোঁতায় ডরে কালা করি গাল হুলে ডিম মুখে বাজছে বুঝিনি। বাজার পরে ওই যে মাকি উতাল তাল করছে, এরপরে কতক্ষণ হিঁসে দিয়ে হিসছে দুনছে, দুনার কারণে মাকির কি পরিমাণ প্রশংসা, তেল যে বদা মারতেছে আইল কি থ্যাংক ইউ জান, আমি তোমাকে আর কোনোদিন বত্তার কথা বদা খিচুড়ির কথা আর বলবো না। ও মাগো এবার তো মানে ডিমকে বাজি বদা খাইছে, এটা তো আর দেখাই না, এবার মাকি খাইবো বা খাইতে বসবে এর আগে কয় কয় পদ হয়েছে, এক পাত এই যে বাদাম ভর্তা, এই যে ধনিয়া পাতা ভর্তা, এই যে কী জানে বলে এটা, এই যে এটা মাছ গুঁড়া ভাজি, এই যে আচার, এই যে হিন্দি কে বলতেছে পেঁয়াজের কথা বললেন না, হ্যাঁ বলছি তবে যাও যাও মনে সাথী না কে কইছে নাকি ইয়ের মাইয়ে, কার মাইয়া একটা শরীফুল টরিফুল বা পাখি টাকি, এই যে ভর্তা। ও মাগো একটা খ্যাচুরি রান্দা খাইব রে মাগো রে ও আমার মাগো রে, এতে যে কি নাটক করলো হিজড়াদের মতো, কি যে নাটক শুরু করছে একটা খ্যাচুরি নিয়ে, একটা বদার নাটকটা গেছে মানে পুরো একটা হিজড়া অ্যাক্টিং দিছে। আর একটা খ্যাচুরি খাইতে চাইলে কি কি লাগে দেখেন, খ্যাচুরি যে খাইতে বলছে এ হলো খ্যাচুরি, এ হইলো ওই শুটকির ভর্তা, এ হলো বাদাম ভর্তা, এই যে দেখেন আরেকটা আছে কিটা ধনে পাতার ভর্তা, হ্যাঁ এই যে শাক, এই যে পেঁয়াজি, তারপরে আছে এই যে আচার দেখছেন একটা খিচুড়ি খাইতে যায় কতগুলা বানাইছে দেখছেন। হ্যাঁ এতটুক জাগার মধ্যে কতগুলা খাবার, হ্যাঁ 1 2 3 এদের পিছন দিকে কইতে জায়গায় পেঁয়াজু, হ্যাঁ বলছে তুমি যাও হ্যাঁ 1 2 3 4 5 6 7 8 দেখছেন এই এক খিচুড়িতে কতগুলা খাবার রেডি করতে হয়েছে আপনাদের ভাবিরে। কথা বলে এই যে 8 প্রকার, আর যদি খাইতে চাই আর কোনোদিন খাবো না, খাইতে চাইলে বাইরে যাই খাইয়ে আসবে, বলবো না, খাইতে চাইলে খাইয়ে আসবো আর নাহলে ফ্যামিলির জন্য নিয়ে আসবো, আল্লাহ রে আল্লাহ আর কিন্তু বলবো না। মা গো মা রে হা বাইতে ও আমার মা গো হেতে রেডি দেই, মানে আমি ওই বেডিটার কথা শুধু মনে হচ্ছে ও মা গো রে হেতে কি করতে ইচ্ছে খিচুড়ি দেই পুরাই উম্মাদ হয়ে গেছে। কিন্তু এগুলা যারা খাইতে পারে না তার এগুলা লাগেই, শুধু 2টা আইটেম ভর্তা বেশি পেঁয়াজু আর আছে কি জানি বলে এটারে এই যে শাক, এই 2টা আনালে তাছাড়া ভর্তা লাগেই, এটা তো আমরা জানি হাবাইতে রে। তোর শ্বশুর বাড়ির রেগুলার মেনু গুঁড়ো ইলিশের লেজ আর 3 প্রকার মরিচ ডলা, এটাই তো মেনু। এর মাধ্যমে তাকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি ভিডিওর মাধ্যমে, মা কি হিন্দি করতেছে ভিডিওর মাধ্যমে, ভিডিওর মাধ্যমে তাকে আমি কৃতজ্ঞ প্রকাশ করতেছি। আপনাদের ভাবি ভিডিওটা দেখলে সে বুঝতে পারবে, আপনাদের ভাবি যেন ভিডিওটা দেখে সে যেন একটা আনন্দ পায়। সরি জান আমি আর তোমার কাছে খিচুড়ি খেতে যাবো না, মানে ভুল হয়েছে মনে হয় কত হাতের মতো। আপনাদের ভাবি যেন ভিডিওটা দেখে এবং যেন আনন্দ পায়, সরি জান আমি আর কখনো খিচুড়ি খেতে যাবো না তোমার কাছে। তাইলে 8টা আইটেম তাই বলে, সরি জান 8টা আইটেম 8টা মনে শুরু হয়ে গেছে, তিশা বসছে 8টা আইটেম ভর্তা নিয়ে 8 প্রকার মরিচ ডলা নিয়ে,
এখন তো নমুনা আবার চলিয়ে যায়। এই যে তুই সাথে কথাই কইতে চায় না এই বদার লগে। এই যে তুমি 8টা আইটেম বানাইছো, তুমি বলো তো তোমার 8টা আইটেমের মধ্যে ফেভারিট আইটেম কোনটা? ফেভারিটের লগে মুখ দিয়ে কতটি থুতু পড়ে গেছে। আমি তো বড় স্ক্রিনের মধ্যে দেখি, আমি তাকাই রয়েছি ফেভারিট উচ্চারণ করতে চাই। 8টা আইটেমের মধ্যে তোমার কয়েকটা বেশি ফেভারিট আইটেম মাকে তো পাত্তা দিতে চাইতে চাই। সবই ফেভারিট, সব কিছু ফেভারিট আছে না বেশি একটু ফেভারিট। এই যে বাদাম ভর্তা, বাদাম ভর্তা মানে বাদাম ভর্তা, ফেভারিট বাদাম ভর্তা। আচ্ছা গুড কাউ, গুড, আচ্ছা গুড কার। এবার তো চলে গেল বদা গ্যারেজ দেখানোর জন্য কিতা কিতা দেখে এইট। এবার গেছে আবার কি বাদাম পাইতো, বাদাম বলতে জাম্বুরা, আবার বাদাম পাইড়াই আনি নিজে নিজে কাটতেছে, নিজে নিজে বইতেছে আর খাইতেছে আর আবারটা কইতেছে বাদা আলা ভালো পারছে অনেক মজা বাদা দে। কথা হয়েছে কিতা জানেননি ভাইয়া ফুরা, ওই কি জানি বলে ফোলা ফাইনি গুন্ডে দেই ও মাগো এই গুন্ড আবার বেয়ে তাবিয়া দেখছেন বাসাল্লাহ দোয়া করবেন। ও কিন্তু একবারে পড়ালেখায় পাক্কা। আমার মেয়ের কিন্তু এই যে ড্রয়িং বই আছে মাগো, এদিকে ওই যে কোন আয়রা না মায়রা কোন নাতিন এরা হাতে সাথে একরকম পড়ছে, বাচ্চাগুলা দেখে এদের জন্যকে তো দোয়া করবেন। একই রকম পড়ছে। তাবিয়া দেখেন মেহেন্দি আনি সাথীকে দিয়ে পাঠাইছে, আর সাথে কিন্তু এগুলা দিয়ে খাইতেছে, দেখছেন কি সুন্দর বাচ্চাদেরকে। আমার এই সিনের ভিতরে একটা জিনিস অনেক খারাপ লাগছে, যেটা গিরিনা বান্দির ফোলাটারে দেয়। গিরিনা বান্দিয়ন কোনো ভিডিও দেয়নি, তিসের যে গিরিনা এই শিরিনা বান্দিয়ন কোনো ভিডিও দেয়নি। শিরিনা বান্দির ফোলাটা কত সুন্দর বাবু রে। ওই তিশা বান্দির যে আষ্টে হাঙ্গা বই ইউটিউব চ্যানেলে ভাইরাল করছে, গিরিনা বান্দিরে ধরছে হেই ভূতে, বুঝছেননি? তিশা বান্দির লগে চললে এইসব গিরিনারাও কিন্তু এইটাই টার্গেট করছে যে ইউটিউব থেকে টাকা কামামো, লাঙ্গের আশায় বাতারের বাতন সাঙ্গে উডিয়ন বেড়া বেড়া করে এই দেশ থেকে এই দেশে ঘুরে বেলা যাবো ইনকের হোলাটার দেখে আমার না এত মায়া লাগছে। গিরিনা বান্দি কি বাইত ফিরে গেছে না লাঙ্গের আশায় বাতারের বাত সাঙ্গে উডি ডাকা বেড়া বেড়া করে হিতে ঘুরতে আছে বেলা যাবো ইনকের। একটা কমেন্ট পড়ি, আরেকটা প্রিয় আপু কমেন্ট করছে, উনি লিখছে আপু আমি নাম প্রকাশে অনিচ্ছুক। ঠিক আছে, বাপ্পি আর বাবু ফুরাই একই ক্যাটাগরির মধ্যে পড়ে। বাপ্পি যেমন কোথাও মহিলাদের গন্ধ ফেলে শুকতে শুকতে তাদের মাঝখানে চলে যায় এবং 18+ আচরণ কথাবার্তা শুরু করে, তেমনি বাবু কামলাকে দেখলাম মিমের ভিডিওতে 1 মিনিট 30 সেকেন্ডে খুকির সাথে ওপেন ক্যামেরায় 18+ কথা বলছে বাচ্চাদের সামনে। এইসব শুনে মিমও কত মজা করে হাসে। আমাদের জামাই বাইয়ের বউকে এমন বাজে কথা বললে ওইখানে জামাইয়ের হাড্ডি দিয়ে ডুগডুগি উড়াইতাম। আমাদের জামাইয়ের এত বেলা জানা জীবনে এই সমস্ত কথা বলবে না। বাইরের বইছে রেসপেক্টের জায়গা, যেখানে জায়গায় থাকে একটা সম্বন্ধীর বউ থাকে রেসপেক্টের জায়গায়। বাইরের বউ হচ্ছে সবচেয়ে এখনকার সমাজের মানুষরা এই সিজনে আসে আগে গরিব দুঃখী তারপরে দিয়ে অশিক্ষিত মানুষরা বাইরের বউর সাথে মনে করতো বেলাইল্লাফানা করা, কথাবার্তা বলতে হয়, বেজ্জুত্তা কথাবার্তা বলতে হয়। এখনকার মানুষরা হাদিস কালাম জানে, তারা জানে বাইরের বউ আর দেবর হয়েছে মৃত্যুর সমতুল্য একটা সম্পর্ক। মানুষ যেগুলো এখন বোঝে, একমাত্র মাক্কি পরিবারে এগুলো চলে, আর নাহলে কোনো পরিবারে এগুলো করে না এখন আর মানুষ। আমাদের জামাইরা এখানে যা হাড্ডি দিয়ে ডুবলো। তাছাড়া পৃথিবীর কোনো ব্যক্তিত্ববান পুরুষ নিজের বউ ছাড়া অন্য কাউকে এমন প্রশ্ন করবে না। বাবু যখন মনে করে মিজান খুকিকে কিছু একটা করে মোটা বানাইছে, তাহলে বাবুর প্রশ্ন করবেন মিম আর মিমের বোনেরা যে ওভার সাইজ, ওই ওভার সাইজ কি তাদের জামাই কিছু করে বানাইছে নাকি অন্য পুরুষের হেল্প নিতে হয়েছে? কারণ তাদের তো আবার বিচার নাই। আর মিম সারাদিন শুধু অসুস্থ হয়ে থাকে বাবুকে দিয়ে কামলা কাটানোর জন্য। মিমের অসুস্থতার একমাত্র ওষুধ বাপ্পি কালে নূরের পড়া মিষ্টি মিমের ঠোঁটে ঠোঁটে রেখে খেয়ে কোলে তুলে নিলে মিম সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ আপু এত সুন্দর কমেন্ট করার জন্য। করে দিলাম, রাখলাম না স্ক্রিনে। তো সত্যি কথা হয়েছে কি, মিম বুতুরি ডিয়ন যা করে এগুলো নাটক করে বাবু কামলারে দিয়ে কামলাগিরি করানোর জন্য। ভাই মানে কি পুরুষের জীবনযাপন, একটা কাজ করে না, কর্ম করে না, বদা হাবাইতে তো আলাদা চ্যানেলে ভিডিও দেয়।
বাবু কামলা মাঝে মধ্যে মন চাইলে দেয়, না চাইলে নাই। কি দেখাইবো ভাই, একই ঘরের মধ্যে একই বাচ্চা একই বউ, বদা হাবাইতে তো মানে লজ্জা শরম কিছু নেই। কাজের বেডির পিছিয়ে দৌড় দে একবার, এর পিছনে একবার। তারপরে সাথীকে এখনও সালমানের মার মতো শুরু হয় না হইব। সাথীরে তাও হ্যাঁ হ্যাঁ করে জিজ্ঞিতে গেছে যে তাও আদের কি ক্যাচুরি কি দিয়ে খায়। সাথী তো কইতেছে শাক দিয়ে ক্যাচুরি খায়। ভাই রে ভাই, সব নমুনা নমুনা শাক দিয়ে ক্যাচুরি খায় ভাই। ইতি জানি আসেনি এই কি জানি কেউ বুতুন নিয়ে এখন খুকির কাছে চলে গেছে, কিন্তু সেফাও গেছে। সেফাকে দেই তো খুকির মর্জি খুবই খারাপ হয়ে গেছে ভাই, গা সুপুরেছে। আর বাবু কামলা বাড়িতে যাই, আবারও হিয়ানা যাই হ্যাগার 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 করতেছে টেবিলের মধ্যে, নাচতে পারেনি। বাবুরে খুকির নাচ দেখাইতো, শুনছিনি কথাবার্তা যে আমার ভাইয়ে তোমার বিয়ে করছে, তুমি আমার ভাইকে খুশি করো কীভাবে, কীভাবে খুশি করে বাবু, তুই কি জানতে চাস নি? আই কই দিতে নি তোরে, কামলার ঘরের কামলা বেলে কিনলে গোবর টোগানি। তবু আমি বলবো এই 3 হাতির থেকে গোবর টোগানি অনেক ভালো। গোবর টোগানি কাজকর্ম করে তো, গোবর টোগানি এই শরীর কিন্তু যতই এখন বাচ্চা কাচ্চা হয়েছে শরীর ছেড়ে দিছে, তারপরে এই 3 হাতির থেকে মোটামুটি ফিট আছে শরীর, এরকম জুলাই জ্বালাই চারিদিকে পড়তেছে না। কিন্তু আগের তুলনায় গোবর টোকানি একটু মোটা হয়েছে, এটা ঠিক আছে, কিন্তু ইডিনের মতো জুলি 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 কোনো দিকে পড়তেছে না। বাবু কামলা খুকিরে বলে তোমার কেমনে রাখছে, তুমি আমার বাইরে কেমনে বিনোদন দাও, দিনে দিনে মোটা হইতে আসছে দেখে বাইকে কীভাবে বিনোদন দেন, নাচতে জানে না গান করে না, বাইরে কেমনে খুশি রাখে। কামলা তোর মতো কামলারে কাকিমা যেমনে খুশি রাখে, খুশি খুশি হইয়া তুই কামলা নর্দমার মধ্যে মুখ দিছত, বাপ মা সবাইরে ফালাই দিয়াই, তো তেমনি খুকিও খুশি রাখে। কারণ তুই কিয়ে দেখছ এই কালি ঠোঁটলির দুর্গন্ধযুক্ত মহিলার নর্দমার মধ্যে কি দেখছ তুই? এটা দেখি যেহেতু তুই খুশি হয়ে গেছ, খুকি গোবর টোকানিও মিজানরে গোবরের গন্ধ শুনে কেমনে খুশি করে, খুকি মিজানকে কেমনে খুশি করে বাবু জানতে চায়। তোরে কেমনে খুশি করে বুতুননি, তোরে কেমনে রসের জিলাপি খাওয়াই সবার থেকে আটকায় রাখছে, আলাদা করে রাখছে। তো বাবা আমার কাছে তোরে যাইতে দে না, তুই কিসের টানে আটকে রেছ কামলার ঘরের কামলা, মানে লজ্জা শরম কিছু নেই। পুরুষ মানুষ হুমদের আগার মধ্যে ফ্যান্ট একটা হিন্দি, এই রুম ঝাড়ু দে ওই রুম ঝাড়ু দে, এই রুমে একবার দৌড় দে ওই রুমে একবার দৌড় দে, মানে কী যে একটা মানে অবস্থা বাবু কামলার। আজকে বুতুরির স্বাদ হয়েছে, বুতুরির বাপের বাড়ির যাইব। আপনারা দেখেন বুতুরির বাপের বাড়ির যাইব, বুতুরির শখ যাক যে বুতুরির কালীনুরের মাইয়ারা সব কিন্তু দৌড়ে কালীর বাসা চলেছে, শাহিনের বউ কিন্তু কালীনুরের বাসায় চলেছে। কালীনুর কি পরিমাণ খুশি হয়ে যে বেটকি মিটতেছে হোলা মাইয়া সবাই দেখে, শাহিনের বউ বাড়িতে আছে, শাহিনও কাছে আছে দেখে বেটকি দিয়ে, অথচ আরেক মার কুল খালি করে কিন্তু ওই বুতুরি সুখ বুক করতে আছে আরেক মার ফলারে দিয়া। কালিও ওই বুতুরির সুখে রাখতে আছে বাবু। বাবু আর কি সুখে রাখবো, বাবুকে একটা বেটা মানুষ হিসাবে থাকা, বুতুরের ফিজিক্যাল যে চাহিদা ওইটা মেটানো, এটাতে কালি খুশি। তো কথা হয়েছে দেখেন, কালি কিন্তু পরের সন্তান নিয়ে ঘরে রেখে খুবই খুশি, কিন্তু অথচ আরেকজনের মার কিন্তু সন্তান কারি কিন্তু নিয়ে আইছে বুতুরি। তো এদের বাবা মা এদেরকে কোনো শিক্ষা দেয় নাই, বিবেক আর ইমান বলতে কিছু নেই, যে তুই তোর ফ্যামিলির কাছে যাই দেখা সাক্ষাৎ কর। তো বাবুর মার যে বিচার জনগণ কিন্তু এই ভুতুড়ির উপর ইলেছে। ভুতুড়ি একটা মাইয়ার চোখে হয়েছে টেরা, আর একটার মুখের উপরে অনেক এক থুপ কি জানি উঠছে, এটা নামতে নামতে পুরা মুখ সরাইব। তারপরেও ভুতুড়ি কোনো লজ্জা সরম নাই। বাচ্চা যখন পেট হয়েছে তখন মোর বাড়ির মানুষগুলো কুত্তার মতন ধুইছে ভুতুড়ি, ধুইয়া তারপরে করছে। দেখবেন ভুতুড়ি কিন্তু কথায় কথায় সানির কথা সবসময় বলে, যতই এই বাবু কামলারের লগে রাখুক ভুতুড়ির মন কিন্তু সানির কাছেই পড়ে রয়েছে। আগের সংসারে আগের কথা আগের অনেক কিছু অনেক ভিডিওর মধ্যে কিন্তু ভুতুড়ি বলে বাবু কামলার রাখছে জাস্ট কামলা হিসাবে, তো সানিরে এগুলো করাইতে পারে নাই। ভুতুড়ি সানিরে দেখেন একটা কাজে ভুতুড়ি করাইছে, আলাদা বাসাত নিচে এই বৃদ্ধ বাপরে ফালাই এই নামাজ কলমা পড়ি না ভালো মানুষটাকে ফালাই দিই, ভুতুড়ি আলাদা বাসাত চলে গেছে তার স্বামীরে নিয়ে সানিরে নিয়ে। সানি কিন্তু সঙ্গে সঙ্গে ফল পাই গেছে, আর সানি বুঝতে পারছে সানি সরে গেছে। তো বাবু কামলার একদিন অধপতন শুরু হইব, বেশি দিন বাকি নেই, সেদিন বাবু কামলার পাশে আর কেউ থাকবে না। এনিমিয়া কিন্তু ঠিকই নিজের ঘর বাড়ি জায়গা টাকা এদিক ওদিক করে সিটারি বাটফারি করে জায়গা কিনছে, শারমিনও কিনছে এনিমিয়ার লগে। বাবু কামলা তুই মনে করস বুতুরি এনে জায়গা কিনি বাড়ি করব, তুই সুখ ভোগ করবি, সেই দিন শেষ। তোর যৌবন কালটা শেষ করে দিয়ে এরপরে বুতুরি কেমনে ল্যাং মারে সেটাও দেখবি। চোখ খুলি মাথা উঁচা করি কখনো কথা বলতে পারবি না বুতুরির লগে সংসার করার জীবনে। আপনার দেখেন এই যে বদা
কাজের বেটি বিয়ে করি আজ যে মাথা তোলা দিয়ে কথা বলতে পারে না, একটা খ্যাচুরি রান্না করছে, ওইটা রান্নাতেই এরকমই লাফাইতে আছে। তো বাবু কামলা মনে করছে বাবু কামলার যৌবনকাল যখন চলে যাবে কই তখন ভতুরি বাবু কামলারে কোন জায়গায় নিয়ে উষ্টা মারি ফালায়, এটা ভতুরি সময় বলে দিবে। জায়গা কিনছে যে আরিফ কিন্তু চালাকি করি ওই জায়গা কিন্তু আরিফের নামও কিন্তু করাইছে, কিন্তু বাবু কামলা কিন্তু ঠিকই ফাক্কা। বাবু কামলা কিন্তু এনে ফাও ফাও বুতুরির পেছনে সময় দিতেছে, আর বুতুরি চালাকি করি বাবু কামলার থেকে একটা বাচ্চা বাবু কামলার গাড়ির উপর দিয়ে চাপাই দিছে, না আল্লাহ জানে। বদা নাইলে এত কাইনতেছে কে বুতুরির বাচ্চার লাগে। যাক গে ব্যক্তি ভালো থাকেন, বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।